সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি, জুলাই এর আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো বরিশাল ৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যতগুলি এমপি মন্ত্রী রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে শেখ হাসিনা সহ এই জুলাই আন্দোলনের মামলা দিয়ে একটি না, যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যতগুলি মানুষ মারা গিয়েছে, প্রত্যেকের মামলাগুলি মূলত ৩০০ আসনের যে সংসদ সদস্যগুলি রয়েছেন সবাইকে ভাগ বাটোয়ারা করে আমার মনে হয় এই মামলাগুলি দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এবার নতুন করে আরো একটি মামলায় এই ধরনের চার্জশিট দেখানো হলো। ব্যবসায়ী রবিউল ইসলামের হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল ৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ১ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই মূলত এই নতুন করে এই মামলায় তাকে চার্জশিট দিয়ে কিংবা তাকে করা হয়। প্রিয় দর্শক, আর কত এই ধরনের মিথ্যা মামলা সারা বাংলাদেশে চলতেই থাকবে, যে মামলাগুলির কোনো হদিস এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না। কেন এই মামলা, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা সমালোচনার ঝড় উঠতে দেখা গেছে। কেউ মুখ খুলে বলতে না পারলেও সবাই এই মামলার বিরুদ্ধে, বাংলাদেশের যত সাংবাদিক রয়েছে সবাই এই মামলার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আস্তে আস্তে। কেন এই মামলা, কি কারণে এই মামলাগুলি দেওয়া হচ্ছে? মূলত আগে যে মামলাগুলি দেওয়া হয়েছিল সেই মামলাগুলিতে যখন তাদেরকে আস্তে আস্তে মুক্তি পাবেন কিংবা সে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণ দিতে পারছেন না যথাযথ রাষ্ট্রপক্ষ, ঠিক সেই সময় অন্য মামলায় জড়িয়ে তাকে অহেতুক হয়রানির চেষ্টা করছে। এদিকে কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানো শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন এবং শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রিফাত আল আফসান। মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করে ব্যঙ্গাত্মক করলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনের অংশ নেন রবিউল ইসলাম। একসময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এই ঘটনায় একই বছর ২৫ ডিসেম্বর ভাটারা থানার ভুক্তভোগী রবিউল ইসলাম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।